আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকে আমাকে জানতে চাইছেন যে এসটিসি 2A যে মডেলের যে আপনার হিউমিডিটি মিটারগুলো আছে এগুলো কেমন। সেম এরকম একটা ব্র্যান্ডের আগের একটা ভার্সন পাবেন, আপনারা চাইলে ওইটাও কিনতে পারেন, কিন্তু আপডেট যেহেতু এটা আসছে তো আপনার এটা নিয়ে মনে করি সবচেয়ে বেশি বেটার ভালো হবে। এটা কি করে বুঝবেন, এটা সহজে বোঝার জন্য বলি যে উপরটা হচ্ছে এই মিটার যেখানে রাখবেন ওই জায়গার তাপমাত্রা, আর এই আউট যেটা রাখছেন যে -8.6 হয়ে আছে, এটা হচ্ছে এই তারের মাথাটা যেখানে রাখবেন ওই জায়গার আপনার সঠিক তাপমাত্রা দেখতে পারবেন। হ্যাঁ, এই জায়গায় আপনি তিনটা বাটন পাবেন, এই একটা হচ্ছে সেলসিয়াস আর একটা হচ্ছে ফারেনহাইট মোড। তো আমি যদি এখানে ক্লিক করি ফারেনহাইট মোডে চলে আসছে, আবার যদি আমি আবার ক্লিক করি তাহলে এখন সেলসিয়াস হয়ে গেছে। তো আপনার যেটাতে বুঝতে সহজ হয় আপনি ওইটাই করবেন। তার মানে ফারেনহাইট মানে আপনি যদি সেলসিয়াস তাপমাত্রা মাপতে চান এই বক্সটা যেখানে রাখবেন এটা উপরেরটা, আর তারের সাথে কানেকশন হচ্ছে এইটা। তাইলে বলবেন যে ভাই তারের সাথে কানেকশন এটা, তাহলে হিউমিডিটির সাথে কোনটা? এখন হচ্ছে যে হিউমিডিটির সাথে তারের একটা কানেকশন আছে, কিন্তু ওইটা সঠিক আসে না, যার জন্য সার্কিটের ভিতরে হিউমিডিটির একটা সেন্সর থাকে। তো আপনারা চেষ্টা করবেন এই বক্সটি ইনকিউবেটরের ভিতরে রাখার জন্য, আর তাহলে আপনারা সঠিক আপনারা পাবেন, আর্দ্রতা পাবেন যে কত আর্দ্রতা। যেখানে এখন বাইরে আছে আর্দ্রতা আছে হইতেছে আপনার কত, এই 85%। এটা যদি আমি ফ্রিজে রাখি এটা খুব দ্রুত সময় কমবো, কারণ এই হিউমিডিটির যে সেন্সরটা এটা হচ্ছে এই বক্সের ভিতরে। তার মানে হিউমিডিটির সেন্সর হচ্ছে এটা, আর ওই কেবলের যে সেন্সরটা আছে এটা হচ্ছে মাঝখানেরটা আউট লেখা, আর এই বক্সের ভিতরে যে তাপমাত্রার একটা সেন্সর আছে সেটা হচ্ছে এই যে উপরেটা 33.1 আছে এখন। হ্যাঁ, তো এই ছিল, আপনারা যারা বুঝেন নাই বা এখানে ঘড়ি সেট করতে পারবেন এইভাবে বাটন ক্লিক করে করে, এটা আপনারা দেখলেই পারবেন। আর হিউমিডিটিটা আপনারা সহজেই সেট করতে পারবেন। হ্যাঁ, হিউমিডিটি সেট করতে হয় না, এটা অটো। আপনি যদি এটা কোনো লোকালয়ে নিয়ে যান ওই জায়গায় যত আর্দ্রতা আছে হিউমিডিটি আছে ওইটা আসবে। উপরেরটা তাপমাত্রা, এটা হচ্ছে সেন্সরের সেন্সরের তাপমাত্রা, আর এটা হচ্ছে হিউমিডিটি। হ্যাঁ, আর আপনারা যে 100 টাকা দিয়ে বা 150 টাকা দিয়ে কিনেন, আমি মনে করি ওইটার চেয়ে এইটাতে খুব দ্রুত এবং কি অনেক ভালো সঠিক আপনারা হিউমিডিটি পাবেন। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আপনি এটাও ব্যবহার করবেন ওইটাও ব্যবহার করবেন। আমি স্ক্রিনে ছবি দিয়ে দেবনি, সেম এটারই একটা প্রথম ভার্সন আছে, এটা 2A, ওটা শুধু মনে হয় 2। হ্যাঁ, তো ওইটাতে আবার এই যে 3টা বাটন পাবেন না, আর ওইটার মডেল একটু অন্যরকম, ওইটাতে অনেক ফিউচারগুলো পাওয়া যায় না। তো আপনারা যদি কিনবেন ওইটা মনে হয় আপনার 400 টাকা দাম, আর এটা মনে হয় 550 টাকা দাম। তো 100 টাকা বেশির জন্য ওইটার চেয়ে এটাই কেনা সবচেয়ে বেশি ভালো মনে করি আমি। তো আপনারা চাইলে এটাই কিনবেন। হ্যাঁ, আর এটা কেনার সময় পরে দেখবেন যে এখানে একটা এই যে এই ব্যাটারিটা এখানে দিয়ে দেবে। আপনারা বলবেন যে ভাই চলে না কেন, আমার সাথে এরকম হয়েছিল, ভাবছি চলে না কেন। তো পরবর্তীতে এই ব্যাটারিটা, এটা শুধু বক্স, ব্যাটারি রাখার জন্য বক্স। তো এটা খুলে এখানে লাগাবেন, লাগানোর পরেই দেখবেন অটোমেটিক চালু হয়ে যাবে, এবং কি পিছনে এরকম একটা স্ট্যান্ড থাকবে, এখানে একটা স্ট্যান্ড পাবেন। হ্যাঁ, তারপরে এইভাবে চালাইতে পারেন। তো আমি ফ্রিজে রাখার কারণে -8.0 হয়ে গেছে। তো অনেকের বলেন বা হিউমিডিটি কমাইতে পারেন, হিউমিডিটি কমানোর অনেক প্রসেস আছে। আপনি যদি আর্দ্রতাটা যদি কমাইতে চান, ইনকিউবেটর ধরেন ডিম দিবেন, ডিম দিলে দেখবেন 80-90 হয়ে আছে, কিন্তু আপনাকে তো আনতে হবে 50 থেকে 55 বা 60-এর মধ্যে। তখন কীভাবে আনবেন? ওই ইনকিউবেটরের ভিতরে শুকনা বালু, শুকনা সুতি কাপড় যেগুলো আছে এগুলো দিতে পারেন। আর যদি খুব দ্রুত কমাইতে চান তাহলে বরফ ব্যবহার করতে পারেন। এখন বরফ ব্যবহার করতে না করি কেন, বরফ ব্যবহার করলে বরফের যে পানিগুলা যে ঝরে, এই পানি থেকে আবার হিউমিডিটির তাপমাত্রা বাইরে, আবার তাপমাত্রা অতিরিক্ত হিউমিডিটি বাইরে যায়। তো এই জন্যে বরফ খুব কম সময়ের জন্য ব্যবহার করবেন। বেশিরভাগ বালু, চক, শুকনা মুড়ি, আমি বিশেষ করে মুড়িটাই ব্যবহার করি, মুড়ি দিলে এটা কম হয়ে যায়। তো এই ছিল ভিডিও এসটিসি মডেলের 2A এর। বিস্তারিত কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমার কমেন্ট বক্সে করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।